সুপ্রভাত, যেখানে থাকো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ সকালে প্রচণ্ড মেঘলা আকাশ, একদম ঘন কালো হয়ে আছে। আর এই প্রজাপতিটা প্রতিদিন আসে এখানে বসে, আমার খুব ভালো লাগে, কিন্তু তাই তোমাদের দেখালাম একদম সকালবেলায় প্রকৃতির দৃশ্য। এই ফুল ও ফুল ঘুরে বেড়াচ্ছে, দেখতে কিন্তু বেশ লাগছে। সাদা ফুলে কালো প্রজাপতি, আর যেটা পছন্দ যখন না হচ্ছে ডানা মেলে আবার উড়ে পালাচ্ছে। আজ কিন্তু সবার দেখবে খুব সুন্দর কাটবে দিনটা। সকালবেলাতে প্রজাপতি মাছের যাত্রা। আর আজ আমি বসে পড়েছি, দেখো সকাল সকাল সবজির ডালি নিয়ে। আজ অনেক রকমের সবজি কোটা আছে একসাথে। আর এই যে ওলটা দেখছো না, এটা বাড়ির বাগানে অনেক গাছ আছে, সেই গাছের ওল এটা। এই লাল ওল দেখলে আমার খুব ভয় করে। এই পুরো সবজি কাটতে বেশ কিছুটা টাইমও লাগবে। আর আজকে এই সব কী আয়োজন, কী জন্যে কী হবে সব দেখবে, চলো পরপর। আজ তো আর বাড়তি কিছু করা যাবে না, সারাটা দিন কাটবে রান্না। সবজিগুলো কেটে যদি ভালো করে জল ঝরিয়ে রাখা যায় না, তাহলে রান্নার সময় বেশ সুবিধা হয়। পরপর তাড়াহুড়ো করতে হয় না, কিছু না। আর জল ঝরানো থাকলে সবজিটা কষাতেও খুব ভালো হয়। দেখো সব সবজি একসাথে কোটা হয়ে গেল, এরপর বাইরে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো। আর দুই বাটিতে আছে দেখো মসুর ডাল ভিজানো আছে। এই ডালগুলো দিয়ে কী করবো সেটাও কিন্তু দেখবে, পরপর দেখতে থাকবে, একটু ধৈর্য ধরে দেখবে, সব ভালো লাগবে। আর এগুলো কী জন্য করছি সেটাও কিন্তু বলবো, দেখো পরপর। এরপর ডালগুলো বেশ কিছুক্ষণ ভেজানোর পর চলো যাই এবার ডালগুলোকে বেটে নেবো। বাস, ডালও বাটা হয়ে গেল। আর এখানে দেখো ওলগুলো টুকরো করে কেটে এগুলো সেদ্ধ করে রাখা আছে। আর সঙ্গে আছে এটা ভাতে খাওয়ার জন্য রেখেছি একটু কাঁচা সর্ষে বাটা, লেবুর রস আর সর্ষের তেল। এইভাবে মাখলে গরম ভাতে খেতে খুব ভালো লাগে। আর ওলটা কিন্তু কুটকুট লাগে না, যদিও আমার খুব ভয় করে। আর এখানে সবাই বলে যে ওল কুটকুট লাগলে সে খুব ঝগড়াটি হয়। এরপর দেখো আর কিছুটা হবে ভাজা বড়া। এখানে আছে একটু চাল গুঁড়ি, একটু আছে কাঁচা লঙ্কা কুচি, একটু আছে চাট মশলা, আর একটু আছে নুন, পরিমাণ মতো হলুদ, আর আছে কী বলো ওটা, কালো জিরে আর সাদা জিরে, সবগুলোকে একসাথে ভালো করে মেখে নিয়েছি। এটা ভাজা বড়া হবে, এটা কিন্তু খুব ভালো লাগে ভাতে। আর এখানে দেখো ভাত বসানো আছে। আর এখানে আছে ডাল সেদ্ধ। এই ডাল সেদ্ধটা কী করব সেটাও দেখবে পরে। আর তোমরা বলবে যে আমি যে সবজি ভাতের দেখিয়েছি, এই আয়োজনগুলো মোটামুটি কতজন লোক খাবে সেটা কিন্তু তোমাদেরই বলতে হবে। আর দেখো এখানে ভাজা বড়াটা হচ্ছে, আর পাশে রাখা আছে পটল ভাজা, শাক আর ওলের বড়া, এগুলো হয়ে গেল। আর কি কি আছে দেখায়, এর মধ্যে কোনটা কিন্তু সব থেকে ভালো লাগছে বলতে হবে কিন্তু তোমাদের। আর এখানে আছে বাঁধাকপি, আলু পোস্ত, আর দেখো পাশে আছে একটা নিরামিষ টক। কচু এখন দেওয়া হবে না, টকে একটু কচু দিলে বেশ ভালো লাগে। এখানে মূলো, বেগুন, আলু দিয়ে একটা আছে নিরামিষ টক। আর আজকে এসব আয়োজন কেন জানো তো, সেটাও বলছি চলো। আর এখানে যে বাটিতে দেখালাম ডাল সেদ্ধটা, দেখো এখানে দেয়া হবে শুধু কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা কুচি। এটা থালে ঢেলে এরকম বরফি বানিয়ে রেখেছি। আর ভাজা বড়াগুলো করেছি সর্ষে আর টমেটো আর একটু আলু দিয়ে ঝাল। এখানে আছে পুরনো তেঁতুল দিয়ে গায়ে লাগা মাছের টক, আর সব শেষে একটু জিরে লঙ্কা ভেজে রাখছি। এটা জল দেওয়া ভাতে, গরম ভাতে কিন্তু খুব ভালো লাগে। এরপর সব গ্যাস পরিষ্কার করবো, সন্ধে জ্বালবো। আর এই আয়োজনগুলো আজ কী জন্য জানো তো, আমাদের এই শ্রাবণ মাসে যে শেষ পঞ্চমী হয়, এটা আসলে মনসার পালন, কোনো লাল জিনিস খায় না। এখানে আমাদের বলে পান্তা রাখা বা পান্তা পালা, অনেকে বলে অরন্ধন, অনেকে বলে উনান পুজো। তোমাদের কে কোথায় কি বলো, এটা কাদের কাদের আছে জায়গার নাম বলে কিন্তু জানিও, তাহলে তোমাদের নামগুলো বুঝতে পারবো, সবাইকে বলতে পারবো। দেখো সন্ধ্যা হয়ে এসছে, বাইরের দৃশ্যটা দেখো, প্রায় আভা অন্ধকার হয়েছে। আর আজ এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই জানিও, তাহলে ভালো লাগবে। আবার দেখা হবে।